ছোট্ট আরাফের বয়স ৮ বছর। সে খুব কৌতূহলী আর বই পড়তে ভীষণ ভালোবাসে। আরাফ থাকে একটি শান্ত সুন্দর গ্রামে। তার সবচেয়ে প্রিয় বন্ধু হলো তার পোষা কুকুর বাডি। বাডি খুবই কিউট, সাদা বাদামি রঙের, আর সব সময় লেজ নেড়ে আরাফের পাশে পাশে হাঁটে। একদিন বিকেলে আরাফ হাঁটতে হাঁটতে গ্রামের ছোট্ট লাইব্রেরির সামনে গেল। লাইব্রেরিটা আগে খুব সুন্দর ছিল, কিন্তু এখন একটু এলোমেলো হয়ে গেছে। দরজার পাশে ধুলো জমেছে, বইগুলোও ঠিকমতো সাজানো নেই। আরাফ একটু মন খারাপ করে বলল, আহা, লাইব্রেরিটা যদি আবার সুন্দর হতো। বাডি লেজ নেড়ে ভু ভু করে উঠল, যেন সে বলছে, চলো আমরা ঠিক করে দিই। আরাফের মাথায় সঙ্গে সঙ্গে একটি আইডিয়া এলো। সে হাসি দিয়ে বলল, বাডি, আমরা আজ লাইব্রেরি পরিষ্কার করব। আরাফ একটি ছোট ঝাড়ু আনলো। সে মেঝে পরিষ্কার করতে লাগলো, আর বাডি খুব মজারভাবে সাহায্য করতে লাগলো। মাঝে মাঝে সে মেঝে থেকে পড়ে থাকা কাগজ মুখে করে এনে আরাফের সামনে রাখে। আরাফ হেসে বলল, ও হো বাডি, তুমি তো আমার সেরা সহকারী। তারপর আরাফ বইগুলো এক এক করে তাকের ওপর সাজাতে লাগলো। লাল বই, নীল বই, গল্পের বই, ছবির বই। হঠাৎ বাডি একটি পুরনো বই খুঁজে পেল। বইটার ওপর ধুলো জমেছিল। বাডি হালকা করে ঘেউ ঘেউ করল। আরাফ বইটা হাতে নিয়ে বলল, ও, এটা তো সুন্দর গল্পের বই। দুজন মিলে লাইব্রেরির সব বই সুন্দর করে সাজিয়ে ফেলল। জানালাগুলো খুলে দিল। ভেতরে রোদ ঢুকে পুরো ঘরটা ঝকঝক করতে লাগলো। পরদিন সকালে গ্রামের কয়েকজন বাচ্চা লাইব্রেরিতে এলো। তারা দেখে অবাক, ওয়াও, লাইব্রেরি তো একদম নতুনের মতো। একটি বাচ্চা খুশি হয়ে বলল। গ্রামের দাদু, যিনি লাইব্রেরির দেখাশোনা করেন, তিনি হাসি মুখে বললেন, এটা কে করেছে? আরাফ একটু লজ্জা পেয়ে বলল, আমি আর বাডি, আমরা একটু পরিষ্কার করেছি। দাদু খুব খুশি হয়ে বললেন, তোমরা দারুণ কাজ করেছ, এখন সবাই আবার এখানে বই পড়তে পারবে। বাডি আনন্দে লেজ নেড়ে ঘেউ ঘেউ করল। আরাফও হাসতে লাগল। সেদিন থেকে গ্রামের বাচ্চারা প্রায়ই লাইব্রেরিতে আসে। তারা গল্পের বই পড়ে, ছবি দেখে আর মজা করে। আরাফ ওর বাডি যখনই লাইব্রেরির সামনে দিয়ে যায়, তারা খুশি হয়ে তাকায়, কারণ তারা জানে ছোট্ট একটি ভালো কাজ অনেক মানুষকে আনন্দ দিতে পারে।